আজকে ঈদের শেষ বাজার, সেই উপলক্ষে বাজারে অনেক ভিড়, হাজার হাজার মানুষের আগমন। হাজার হাজার মানুষ এখানে কেউ কিছু কিনছে, কেউ কাপড় কিনছে, কেউ জুতো কিনছে, কেউ আবার বাজার কিনছে। আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা সবাই জানেন আগামীকাল পবিত্র ঈদুল আজহা। সেই উপলক্ষে ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে, আসাম তথা বিভিন্ন অঞ্চলে আসামের গো হত্যা অথবা গরু কুরবানিকে নিষিদ্ধ করা হয়েছে। গরুর উপর অনেক নিষেধাজ্ঞা আনা হয়েছে। তো সেই উপলক্ষে আজকে আমি বাজারে গ্রাউন্ড রিপোর্টিং করছি। আমি দেখব মানে স্থানীয় মানুষের উপর এর প্রভাব কতটা পড়েছে, আমাদের এই ধর্মীয় সম্প্রীতি এবং সমাজের সম্প্রীতিকে নষ্ট করছে নাকি সেটা স্বাভাবিক রয়েছে। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকবেন। আমি বনি লস্কর আজকে ঈদের শেষ বাজারে গ্রাউন্ড রিপোর্টিং করতে চলেছি আপনাদের সাথে। ঈদের গরম বাজার, চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়। সেই ভিড়ের মধ্যে থেকে আমি আমার এক ভাইকে কিছু প্রশ্ন করব, আপনারা সবাই শুনবেন। আজকের ঈদের বাজারটা কেমন কাটছে? খুব ভালো, খুব শান্তিপূর্ণভাবে ঈদের বাজারটা হওয়ার আমরা এখানে। আর আমি সবাই ঈদের শুভেচ্ছা জানাই, যাতে আগামী দিন শান্তি এবং শৃঙ্খলা বজায় রাখে সবাই যেন ঈদ পালন করেন, এটাই আমি সবার কাছে আবেদন রাখি। আচ্ছা, কুরবানি নিয়ে সরকারের যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা কি সমাজে সম্প্রীতি আনবে নাকি আরো হিংসার দিকে চলে যাবে, সেই বিষয়ে সামান্য কিছু আমাদেরকে বলবেন। কুরবানি নিয়ে বলতে গেলে, কুরবানি যেহেতু সরকার আমাদেরকে একটি আইন দিয়েছে যে গো রক্ষা বলেছে, তাই আমরা এবার সবাই মুসলিম সম্প্রদায়ের মানুষ যে ঐক্যবদ্ধ হয়েছি যে এবার গরু কুরবানি না দিয়ে আমরা সবাই তার এই অল্টারনেটিভ আমাদের কাছে ছাগল, দুম্বা, বেড়া এইসব আছে। দুম্বা আমাদের এখানে নেই, ছাগল, বেড়া এইসব আমরা সবাই কোরবানি দিব। গরু যাহাতে আমরা কেউ কোরবানি না দেই। আর আমরা সরকারের কাছে আমাদের একটাই দাবি থাকবে যে গরুকে আমাদের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। আচ্ছা, জাতীয় পশু হিসাবে স্বীকৃতি দিলে আমাদের সমাজে কি কোনো এর প্রভাব পড়বে? না, এটার কোনো ক্ষতি হবে না, বরঞ্চ ভালো হবে। আজকে গরু যাহাতে ভারতবর্ষে শুধু মুসলিম সমাজের জন্য নয়, হিন্দু সমাজেও আজকে যেভাবে আমাদের ভারত থেকে গরুর মাংস রপ্তানি করা হচ্ছে, এটাই বন্ধ হয়ে যাবে। এটাই মানে আপনি গোহত্যার বিরুদ্ধে আপনি কথা বলছেন, সেটা অবশ্যই ভালো। আমি বাইরের থেকে একটা ভালো জিনিস শুনতে পেলাম। আপনারা দেখতে থাকবেন, আমরা আরেকজনকে এরকমই কিছু প্রশ্ন করব। তো আজকে এই বাজারে, ঈদের গরম বাজারে, আমি একজন ভাইকে প্রশ্ন করব যে তিনি কুরবানি দিচ্ছেন কিনা। তাহলে ভাই, আপনি কি কুরবানি দিচ্ছেন? এবছর আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনারা দেখতেও পাচ্ছেন, দর্শকরা দেখতে পাচ্ছেন যে এবছর আসামের যে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আহ্বান দিয়েছেন গরু কুরবানি নিয়ে, এই আহ্বান সাড়া দিয়ে সমগ্র আসামের মুসলিম সমাজ এবার গরু কুরবানি থেকে বিরত থাকছে। তো কুরবানি তো হবে, কেননা এটা যেহেতু ইসলাম ধর্মের একটা অবিচ্ছেদ্য অঙ্গ, এই হিসাবে কুরবানি যারা সামর্থ্যবান ব্যক্তি আছেন সবাই দেবেন। আর এবছর গরু কুরবানি হবে না, এবছর কুরবানি হবে স্বাভাবিকভাবে। আমরা দেখছি ছাগল, অনেক মানুষ ছাগল ক্রয় করেছেন, তো ছাগল কুরবানি হবে, কিন্তু গরু কুরবানি এবছর হবে না আসামে, বিশেষ করে আমি বলবো। আচ্ছা, অনেক জায়গায় শোনা যাচ্ছে মানে এই গরু অনেকে চুপি চুপি কিনেছেন, ওরা কি চুপি চুপি কুরবানি দেবেন? আপনার কি মনে হয়? এটা দেখুন, অনেকটা হয়েছে মানে যখন এসওপিটা যখন পরিষ্কার করে আসেনি তখন হয়তো অনেকে কিনেছেন, কিন্তু তারপরে মানুষ মনোভাবটা পরিবর্তন করছেন। কারণ এখন মানুষ একটা বুঝতে পারছেন যে আমাদের মধ্যে যে শান্তি সম্প্রীতির বার্তা আছে বর্তমানে, বিশেষ করে আমাদের আসামে, এই শান্তি সম্প্রীতির বাতাবরণ যাতে নষ্ট না হয় তার জন্য সব মানুষ সচেতন এবং সব মানুষের কথা বুঝে যে যদি আমরা গরু কুরবানি না দেই তাহলে আমাদের ধর্মীয়ভাবে আমাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু যদি আমরা কুরবানি দেই তাহলে হয়তো আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। তার জন্য মানুষ, দেখুন আজকাল সব মানুষ বিবেকবান মানুষ, সকলের কাছে পর্যাপ্ত বিবেক রয়েছে, যার জন্য মানুষ এবার গরু কুরবানিকে বয়কট করেছে। এবার মানুষ গরু কুরবানি দেবে না, এটা নিশ্চিত। অনেক ধন্যবাদ, একটা ভালো বার্তা পেলাম ওনার কাছ থেকে। অনেক অনেক ধন্যবাদ ভাই। বাগাবাজারের বিখ্যাত সেই ট্রাফিক জ্যাম, আজকে ঈদের আগের দিন ঈদের বাজারেও কিন্তু আমরা সেই ট্রাফিক জ্যাম দেখতে পাচ্ছি। আমরা গতকালকে দেখেছিলাম, কালকে এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনেকে অভিযান চালিয়েছিলেন। তো সেই সম্পর্কে আমি আমার এই চাচার কাছ থেকে কিছু জানতে চাইবো। না, গতকালকে তারা যে অভিযান চালাইছিল, কিন্তু আজকে এটা তো কোনো প্রভাব পড়ছে না দেখা যায়। মানে আগের মতো যেভাবে ছিল সেইভাবেই রয়ে গেছে। যে বাজারে মানুষ যাবে কোথায়? ওরা যাবার তো আর কোনো জায়গা নাই, এখানে সাইড গেম নাই। যদি সাইড গেম থাকতো তাহলে মানুষ সাইডে থাকতো, কিন্তু এরকম কিচ্ছু নাই। আজকে দোকানের সামনে
যার যার এই দোকানের সামনে বন্ধ করিয়ে আছে, মানুষ যাওয়ার জায়গা নাই। এই কারণে আমি বলছি এটা সরকারে পুরো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। তার যদি সাইড ড্যামটা যদি আমরা জেসিবি দিয়ে বা সাইড ড্যামটা দেওয়া হইতো, তাহলে এরকম কোনো যানজট রইতো না। মানে ফুটপাতে সরকার যে জায়গাটি ফুটপাত হিসাবে দেয়, সেই জায়গাটি দেয় শুধু মানুষ হাঁটার জন্য, চলাচলের জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় সেই ফুটপাতের উপর অনেকেই দোকান খুলে বসে আছে, অনেক সামগ্রী সামান নিয়ে বসে আছে, কেউ বিক্রি করবে, কেউ কিনছে। এই সমস্যার জন্য বাজারে কিন্তু অনেক যানজট হয়। তো সেই যানজট প্রতিরোধ করার জন্য অনেকে অভিযান চালিয়েছে, যদিও কালকে অভিযান চালানোর পরে এখনো কিন্তু সেই সমাধান আসেনি। আজকে সেরকম ট্রাফিক জ্যাম দেখা যাচ্ছে। আজকে ঈদের বাজারে আপনার কেনাকাটা হয়েছে? হয়েছে, কতটা কেনাকাটা করেছেন? মোটামুটি ভালো হয়েছে। বছরে তো দুইবার ঈদ, যার যারই সামর্থ্য অনুযায়ী যার যা অতটুকু অকাত আছে অতটুকু হিসাবে আমারও খুব ভালো হয়েছে। আচ্ছা, কুরবানির জন্য গরু কিনেছেন নাকি ছাগল কিনেছেন? না, আমরা তো কোরবানির লাগি ছাগল কিনছি, কারণ যেহেতু সরকারের আইন দিয়ে আমরা অমান্য করতাম না। সরকারের আইন যেটা আছে এটারে মান্যতা করিয়া আমরা ছাগল কিনছি। আমরা চাই যে সরকারে গরু মানে কাটাটা বন্ধ হয়েছে, সরকারে গরুরে মানে রাষ্ট্রীয় ঘোষণা করুক, তাতে আমরা খুব খুশি হই। আচ্ছা, সরকার যে একটা নিষেধাজ্ঞা এনেছে গরুর উপর, গরু আপনারা কোরবানি দিতে পারছেন না, তাতে কি মনে কোনো দুঃখ কষ্ট আছে? না, আমাদের কোনো দুঃখ নাই, কারণ যেহেতু আমরা গরুর মাংস খাওয়া লাগে এটা কোনো কথা না। আমরা গরুর বদলা ছাগল আছে, উট আছে, দুম্বা আছে, বেড়া ছাগল আছে, যে কোনো একটা দিলে হইব। আমরা কোনো দুঃখ নাই, কিন্তু আমরা চাই গরুরে রাষ্ট্রীয় পশু হিসাবে ঘোষণা করা হোক, এটা আমরা দাবি রইল। বন্ধুরা, আপনারা দেখলেন স্থানীয় মানুষ এবং সাধারণ মানুষ কিভাবে তাদের অনুভূতিটা প্রকাশ করছে। যদিও গরুর উপর অনেক নিষেধাজ্ঞা রয়েছে, কিন্তু সাধারণ মানুষের উপর এর কোনো প্রভাব পড়েনি। অনেকেই গরুর পরিবর্তে ছাগল, যার যেটা মানে সামর্থ্য অনুযায়ী যে যেটা পারছে, যেটা সুবিধা হচ্ছে সেটাই দিচ্ছে। কিন্তু এতে কোনো স্থানীয় কোনো সমস্যা হচ্ছে না বা বিতর্কের সৃষ্টি তেমন দেখা যাচ্ছে না। তো আপনারা এতক্ষণ দেখলেন, আমি বনি লস্কর, আপনারা আমার সাথে থাকবেন। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।